ওম শান্তি। আজকের মুরলি 7ই জানুয়ারি 2024। অব্যক্ত বাপ দাদা মধুবন। এই নতুন বছরে মুক্তির বর্ষ উদযাপন করো, সফল করো, সফলতা প্রাপ্ত করো। আজ বাপ দাদা নিজের নবজীবনের শ্রেষ্ঠ আত্মাদের, নবযুগের রচয়িতা আত্মাদের নতুন বছরের অভিনন্দন জানাচ্ছেন। দুনিয়ার জন্য নতুন বছর আরম্ভ হচ্ছে। তোমরা সব বাচ্চার মনে নবযুগের স্মৃতি আসছে। যেমন নতুন বছর কাল আসতে চলেছে, তেমনি নবযুগও কালকে আসবে। এমন স্মৃতি কি আছে তোমাদের? আমাদের নতুন যুগ আগত প্রায়। যেমন আজ নতুন বছরের জন্য মনুষ্য আত্মাদের হৃদয়ে খুশি রয়েছে, অল্পকালের উৎসাহ রয়েছে, তেমনি নবযুগ আগমনের নবকালের সদাকালের খুশি তোমরা সব আত্মার মধ্যে রয়েছে। এমন মনে হয় কি বাস আজ আর কালকের ব্যাপার। আজ পুরনো যুগ, কাল নবযুগ সামনে দাঁড়িয়ে আছে। ড্রামা অনুসারে আজ আর কালের বিষয় এমন স্পষ্ট স্মৃতি অনুভব হয় তোমাদের? নাকি শুধু নতুন বছর উদযাপন করতে এসছ? নতুন বছর নবযুগের স্মৃতি মনে করিয়ে দেয়। এই উৎসাহ উদ্দীপনা হৃদয়ে থাকে কি যে কাল তোমরা কি হতে চলেছ? নিজের নতুন শরীরধারী ড্রেস সামনে আসে, মনে আছে তোমাদের নতুন শরীর নতুন যুগে কিরকম সুন্দর ছিল, যে কেমন যুগ ছিল, কেমন রাজ্য ছিল, প্রকৃতি কেমন দাসী ছিল, শতপ্রধান ছিল সেই রাজ্য অধিকারী। স্মৃতি স্পষ্ট বোধগম্য হচ্ছে সেই দুনিয়া কত সুন্দর। এক সেকেন্ডে নিজের রাজ্য অধিকার অনুভব করতে পারো, নাকি অনুভব করছো? ব্যাস এক সেকেন্ডে নবযুগে চলে যাও। কিভাবে যেতে হয় জানো তোমরা? কতবার এই রাজ্য অধিকার প্রাপ্ত করেছ মনে আছে তোমাদের? অনুভব করো নিজের রাজ্যে কত সুন্দর, অনুপম, স্বতন্ত্র, আবার মনোরমও বটে। সুতরাং সেকেন্ডে শুধু আমাদের রাজ্য আর আমাদের বিশ্বরাজ্যের অধিকারী স্বরূপের স্মৃতিতে এসো। লোকে নতুন বছরে একে অপরকে অল্পকালের গিফট দিয়ে থাকে, আর বাবা গিফট দেন নবযুগের বিশ্ব রাজত্বের অধিকারে। এই অবিনাশী গিফট এই সময় বাবার দ্বারা তোমাদের সবার জন্য অটল ভবিতব্য হয়ে যায়, যে ভবিতব্যকে কেউ টলাতে পারে না, অচল অখণ্ড। তো এমন গিফট প্রাপ্ত হয়েছে তো না? সুতরাং এই গিফট রক্ষণাবেক্ষণ করতে হবে। কোনো ডাকাত এই গিফট যেন না নিয়ে যায়। তোমাদের সবার কাছে ডবল লক আছে তো না? আজকে সিঙ্গেল লক চলে না, ডবল লক দরকার। গডরেজের লক নয়, গডের লক চাই। তো গড এইরকম লক তোমাদের দিয়েছেন যা কেউই ভাঙতে পারে না। যদি গড়িমসি করো তো দস্যু আসবে। দস্যুও হুঁশিয়ার হয়, তারাও জেনে যায় যে এদের লক আজ আলগা রয়েছে। সেই জন্য নিশ্চয় হয়েও না, নিশ্চেষ্ট হয়েও না। তো এই নতুন বছরে স্বয়ের জন্য এবং সেবার জন্য কোনো নতুন প্ল্যান বানিয়েছ? কনফারেন্স করতে হবে, মত বিনিময় করতে হবে, সে তো আছেই। নতুন প্ল্যান কি বানিয়েছ? বাপদাদা এই নতুন বছরে দেশ এবং বিদেশের ভ্যারাইটি স্বর্গের বিশেষ আত্মাদের একটি পুষ্পক স্তবক দেখতে চান। বর্গের সেবা তো অনেক করেছ, তাই না? এখন প্রতিটি বর্গ থেকে এমন
এক এক রত্ন তৈরি করো, একটাও বর্গ যেন মিস না হয়। কেন? এখন যখন সময় কাছে চলে আসছে, তো কোনো বর্গের কেউ দোষারোপ যেন না করতে পারে যে আমাদের বর্গ বাদ রয়ে গেছে। প্রত্যেক বর্গ থেকে বিশেষ কোয়ালিটির কেউ একজন হবে যে সে মাইকের কাজ করতে পারে। কারণ যেভাবে সময় কাছাকাছি এগিয়ে আসছে, তো সব পেশার মানে বর্গলোক, সব ধর্মের সব লোকের মুখ থেকে এক আওয়াজ বের হোক যে বাবা এসে গেছেন। কেননা এই সঙ্গম যুগই সর্বধর্ম স্থাপক আত্মাদের অথবা সমূহ বর্গের আত্মাদের মধ্যে বীজ বপন হতে হবে। তারা এত পাওয়ার নিজেদের মধ্যে নিয়ে যাবে না, আবার সময় মতো নিজের বর্গের বা ধর্মের ইনভেটার মানে রচয়িতা হবে। সেই জন্য সব বীজ তোমাদের প্রস্তুত করতে হবে, যা সময় মতো নিজের ওপর নিজের ডিপার্টমেন্টের নিমিত্ত হবে। কেননা বীজ হলেন বাবা, আর তোমরা ব্রাহ্মণ আত্মারা কাণ্ড। সমুদয় আত্মা বীজ আর কাণ্ড থেকেই বের হয়। অতএব বিদেশেরও এবং দেশের এমন পুষ্পস্তবক তোমরা বাবার সামনে নিয়ে আসো। প্রতিটি রকমের স্যাম্পল আনতে হবে। স্যাম্পল থেকে অন্য অনেকে আপনা থেকেই তৈরি হয়, কিন্তু প্রত্যেককে যেন পাওয়ারফুল মাইক তৈরি হয়। বীজ বলো, ধর্ম বলো বা বর্গ কিংবা ভ্যারাইটি ফুলের স্তবক বলো, প্রস্তুত হওয়া দরকার। কেউই যেন মিস না হয়, তবেই বলা যাবে বিশ্ব কল্যাণকারী বা সকল আত্মার উদ্ধারকারী নিমিত্ত আত্মা। সর্বসম্প্রদায়ের একটা শাখাও কম হওয়া চলবে না, সমুদায় শাখা প্রয়োজন। হতে পারে তোমাদের নবযুগে কোনো বর্গ থাকবে না, কিন্তু সেই আত্মাদের মধ্যে থেকে যারা দাপর কিংবা কলিযুগের ইনভেটার নিমিত্ত হয়, সেই আত্মাদের শক্তি তোমাদের দ্বারাই প্রাপ্ত হবে। তোমরা যে সকল ধর্মপিতাগণ তোমাদের সামনে বাবার প্রত্যক্ষভাবে ধ্বজা উত্তোলনে সহযোগী হবে, ঠিক সেইভাবে সমূহ বর্গের সকলেও প্রত্যক্ষভাবে ধ্বজা উত্তোলনে সহযোগী হবে। তখন বলা যাবে সকলের সহযোগের দ্বারা সুখময় দুনিয়ার স্থাপন। তারা সহযোগী হচ্ছে, কিন্তু তাদের মধ্যে থেকে এখন বিশেষ আত্মাকে সহযোগ সামনে এগিয়ে দিতে হবে। এগিয়ে যেতে চাও, নিমিত্ত বানাও। নিমিত্ত বানানোর বীজ বপন করো। বুঝেছ কি করতে হবে? বিদেশেও এখন আইপি কিংবা ভিআইপির কানেকশন সহজ হয়ে গেছে, তাই না? কঠিন নয় তো? না, কঠিন না কি সহজ? তো তোমরা সবাই যখন পরের নিউ ইয়ারে আবার আসবে, তখন পরবর্তী নিউ ইয়ারের উপহার হিসেবে বাপ দাদা এমনই ফুলের তোড়া দেখতে চায়। 1 বছর আছে, সেটা কম নয়। দেশেও তোমরা করবে, বিদেশেও তোমরা করবে। হ্যাঁ বাবা, অবশ্যই করব। বলো, হয়েই আর রয়েছে, শুধু নিমিত্ত হতে হবে। ডবল বিদেশি বলো, সব বিদেশি তালি বাজাও। আচ্ছা, দেখবো প্রথমে কে তৈরি করে, দেশ নাকি বিদেশ। এছাড়া কত বড় বড় স্তবক তৈরি করতে পারো দেখব। ঠিক আছে তো না? চতুর্দিকে দেশেও শুনেছে, বিদেশেও শুনছে। এখন আগ্রহ প্রকাশ পাচ্ছে, তাদের মনে প্ল্যান তৈরি হচ্ছে, এটা করব। আচ্ছা, এ তো হলো বিশ্ব সেবা। স্বয়ের জন্য কি করবে, সেই প্ল্যান হবে তো না? কেননা যদি সকল্যাণের শ্রেষ্ঠ প্ল্যান তৈরি না করো, তবে বিশ্ব সেবাতে সকাশ প্রাপ্ত হবে না। সেই জন্য বাপদাদা সবার উৎসাহের, হৃদয়ের উদ্দীপনা জেনে এটাই বলবেন যে প্রতিটি উৎসবে বাচ্চারা হতে পারে তারা সিলভার জুবিলির অথবা আরও যা যা জুবলি হওয়ার আছে
সবাই হৃদয় থেকে উৎসাহ উদ্দীপনার সাথে নিজের মনে বাবার কাছে এটা প্রতিজ্ঞা করেছে, আমরা বাবার সমান হয়েই দেখাবো। সবাই তোমরা এই প্রতিজ্ঞা করেছো, তাই না? ডবল ফরেনার্স প্রতিজ্ঞা করেছো? সেবার হাত নাড়িয়েছে। আচ্ছা, অভিনন্দন, খুব মিষ্টি, খুব ভালো, খুব সুন্দর, খুব শক্তিশালী প্রতিজ্ঞা তো করেছো। এবারে শুধু পালন করতে থাকো। সেই সময় যারা প্রতিজ্ঞা করে খুব উৎসাহ উদ্দীপনার সাথে করে, তাদের মনোবলও খুব প্রবল থাকে। তারপরে কি হয়, মায়া কখনো ইঁদুরের রূপে এসে যায়, কখনো বিড়ালের রূপে এসে যায়। বিড়াল কি করে? ম্যাও ম্যাও করে, তাই না? তাহলে বাচ্চারা কি করে? ম্যাই ম্যাই, আমি আমি আমি। সুতরাং বিড়ালের এই ম্যাও ম্যাও করো না। ইঁদুর কি করে? ইঁদুর নির্বুদ্ধি হয়ে যায়, যা পায় তাই খেয়ে নেয়, কেটে দেয়। তো মায়াও বাচ্চাদের সমূহ ভাণ্ডার কেটে নিয়ে যায়। কখনো বাঘ এসে যায়। কি করে বাঘ? কি করে? যারা নির্ভীক তাদের মধ্যে ভয়ের সঞ্চার ঘটায়। সর্বশক্তিমান বাচ্চাদের নিরাশ করে তোলে। এমন করো না, আসতে দিও না, ডবল লক লাগিয়েই রাখো, এবছর কাউকেই আসতে দিও না। সকল বিষয় থেকে মুক্ত বছর হিসেবে এই বছর উদযাপন করো, মুক্তি বছর। যখন এই মুক্তি বছর উদযাপন করবে, তখনই মুক্তিধামে যাবে। এর জন্য কি করবে? খুব ছোট ছোট একটা ব্যাপার, বড় ব্যাপার নয়। বাপদাদা শুধু ছোট একটা স্লোগান দিলেন, সফল করো, সফলতা প্রাপ্ত করো। বুঝেছ? সফল করো, সফলতা প্রাপ্ত করো। কি সফল করতে হবে? যা কিছু তোমাদের কাছে আছে, নিজের যা প্রপার্টি আছে, সময়, সংকল্প, শ্বাস অথবা তন মন ধন সফল করো। না ব্যর্থ নষ্ট করো, না সময়ের জন্য সংরক্ষণ করো, সংকল্পকেও সফল করো। এক একটা সংকল্প তোমাদের প্রপার্টি। যেমন ধন স্থূল প্রপার্টি, তেমনি সূক্ষ্ম প্রপার্টি হলো সময়, শ্বাস, সংকল্প। একটা সংকল্প যেন ব্যর্থ না হয়, সফল হতে হবে। হয় তা মনসা সেবা দ্বারা, অথবা বচন দ্বারা, কিংবা কর্ম দ্বারা। চেক করো কতটা সফল করেছ, কতটা জমা করেছ। তাছাড়া বাপদাদা এই বছর এই বিশেষ বরদান দিচ্ছেন, সফল করো আর পদম গুণ সফলতার অনুভব করো। এই প্রত্যক্ষ ফল সহজভাবে প্রাপ্ত করতে পারো শুধু নির্মল হৃদয় দিয়ে। প্রকৃত হৃদয়ের প্রতি ভোলানাথ বাবা খুব সহজেই প্রসন্ন থাকে। সেই জন্য সফল করো। জ্ঞান কিংবা জ্ঞান ধন, সমূহ শক্তির ধন, গুণের ধন সবসময় সফল করো। সফল করতে জানো তোমরা, না কি না এক পাশে সরিয়ে রাখতে কিংবা সামনে রাখতেই বেশি জানো? সরিয়ে রেখো না, ব্যবহার করো। যখন বলো যে সব কিছু অকস্মাৎ হবে, এবার রেডি হতে হবে, তখন যা কিছু তোমাদের আছে তা সফল করো। বাপদাদা চাই না নিজের জন্য জমা করো। বাপদাদা তো দাতা, কিন্তু সফল করা অর্থাৎ জমা করা। কেননা বাপদাদার সময় অনুসারে জমার খাতা দেখছেন। প্রত্যেক বাচ্চার জমা করার খাতা বাপদাদার কাছে আছে। তো জমার খাতায় কি দেখছেন? কিছু কিছু বাচ্চা মনে করে বা বলে অনেক আছে, আমাদের এটিও জমা আছে, এটাও জমা আছে। জমার খাতা বাইরে থেকে অনেক বর্ণন করে, কিন্তু বাবার খাতায়, জমার খাতায় যে যতটা বলে মনে করে তার থেকে অনেক কম জমা আছে। কেন? সেই প্রথম পার্ট, আমি আর আমিত্ব ভাব। আমি করেছি,
এই সেবা আমার, এটা আমার কার্য। তো জমা করার সময় তারা মনে করে যে জমা করছি, কিন্তু তা অটোমেটিক্যালি জমার খাতা থেকে বেরিয়ে ব্যর্থের খাতায় জমা হয়ে যায়। এটা অটোমেটিক সূক্ষ্ম মেশিনারি। বাবা করিয়েছেন, বাবার সেবা, আমার সেবা নয়। আমি করেছি না, বর্ণন করো না। আমি এটা করেছি, আমি এটা করেছি, এটা করি, এই আমি, আমি নয়। বাবা 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 বলো, তো পদম গুণা জমা হয়ে যাবে। আর যদি আমি আমার বলবে, তো ট্রান্সফার হয়ে ব্যর্থের খাতায় জমা হয়ে যাবে। এই অটোমেটিক মেশিনারি খুবই ফাস্ট, তোমরা জানতেও পারো না। এর চেকিং অতি উদার হৃদয়ে আমিত্ববোধ থেকে পৃথক হয়ে যারা করবে তারাই করতে পারবে। যখন আদি রত্নসমূহ শুরুতে স্থাপনের জন্য বেরিয়েছিল, সেবাতে বেরিয়েছিল, তখন তাদের কোন ভাব ছিল? কি বল নির্গত হতো? আমিত্বভাব ছিল। বাবা বাবা বলেছে, তখনই আবার উত্তরাধিকারীর ওয়ারিস হয়ে গেছে। তারা আজ সেবার মূল কারণ হয়েছে। বাবা বাবা বলার এটা প্রমাণ। এখন বাপদাদার কাছে ওয়ারিস কোয়ালিটি, উত্তরাধিকার খুব কম আসে। কেন? বাবা আর আমিত্ব ভাব নিয়ে মিক্স হয়ে রয়েছে। সেই জন্য এই বছর বাপদাদা উদার চিত্তে বরদান দিচ্ছেন যে যে যত যত পরিমাণে বেশি পরিমাণে জমা করতে চাও, তত বেশি জমা করে নাও। সফল করো, সফলতার মূর্ত হও। আচ্ছা, এখন কোন উৎসব পালন করছো? সিলভার জুবলি? যারা সিলভার জুবলি পালন করছো তারা হাত তোলো। যারা তাদের সেরিমনি পালন করছো তারা হাত তোলো। ডবল সেরিমনি পালন করছো তোমরা, ভারতেও বিদেশেও। খুব ভালো এই সেরিমনি পালন করা, অর্থাৎ নিজে পাক্কা প্রতিজ্ঞার স্ট্যাম্প লাগানো। সেরিমনি পালন করছো, বাপদাদাও এই দৃশ্য ভালো লাগে। তার সাথে সাথে তোমরা যে সংকল্প করে থাকো, তাতে এই রকম অলমাইটি গভর্নমেন্টের স্ট্যাম্প লাগাও, যাতে তা সদা অবিনাশী অটল থাকে। পালন করা অর্থাৎ প্রতিজ্ঞা রক্ষা করা। তো এই রকম পাক্কা স্ট্যাম্প লাগিয়েছ, নাকি অস্পষ্ট স্ট্যাম্প লাগিয়েছ? পাক্কা লাগিয়েছ? যেসব কুমার নিজের সিলভারি জুবলি পালন করছে তারা হাত তো খুব ভালোভাবেই নাড়াচ্ছে। তারা নিশ্চিত যে তারা তাদের সিলভার জুবলি পালন করেছে। খুব ভালো, এই দৃশ্যকে ভুলে যেও না। যখনই কোনো দুর্বলতা এসে উপস্থিত হবে, তখন নিজের উৎসবের ফটোকে সামনে নিয়ে এসো। প্রত্যেকেই ফটো তোলা হয় তো না? সবাই পাও তো? তো এমনিই ফটো তোলা হয় না, বিশেষ উদ্দেশ্যে তোলা হয়। ফটো এই জন্যেই তোলা হয় যাতে এই রকম বা সেই রকম কোনো সময় এলে যাতে ফটোকে সামনে রাখতে পারো। এই রকম নয় যে আলমারিতে বন্ধ করে রেখে দিলে, যে সময়কালে মনেই পড়ল না। এ হলো সব থেকে বড় সৌভাগ্য। এ হলো স্মৃতিকে স্মরণ করবার চিহ্ন। আচ্ছা, ডবল ফরেনার্স কি চমৎকারিত্ব দেখাবে? ডবল ফরেনার্স এমন চমৎকারিত্ব করে দেখাও যে এই রকম আত্মাদেরকে সন্দেশ দাও যারা ভারতের জন্য মাইক হবে। কারণ ভারতের মাইকেরও প্রভাব রয়েছে, কিন্তু ফরেনের মাইকের ডবল প্রভাব পড়বে। তো ডবল ফরেনারদের এই রকম মাইক তৈরি করতে হবে। করবে? সামনের বছর মাইক আসা চাই। এই রকম নয় যে কেবল ভাষণ করে চলে গেল, না, সম্বন্ধ যাতে সমীপ হয়। জ্ঞান যোগে যদি নিয়মিত নাও হয়, কিন্তু এটা যেন মানে যে এটা সত্যি ঈশ্বরীয় কার্য, আর জীবনও এইরকম বানানো উচিত। কিন্তু আমার মধ্যে সেই সাহস কম রয়েছে, তাতেও কোনো অসুবিধা নেই।
আমাদের নিমিত্ত মাইক হতে হবে, সে নিজেই তৈরি হয়ে যাবে। এমনিতেই সোজাসুজি স্টুডেন্ট হবে না, কিন্তু সেবার বল এর দ্বারা অন্যদের নিমিত্ত হবে, তার প্রভাব থেকেও সে নিজেই হয়ে উঠবে। তাহলে ডবল ফরেনাররা শুনলে এখন দেখা যাক না কেন কোন দেশ নিমিত্ত হয়। যে দেশই নিমিত্ত হবে তাকে তখন অ্যাওয়ার্ড দেওয়া হবে। সকল নবযুগের বিশ্ব অধিকারী, নবজীবনের দ্বারা বিশ্ব পরিবর্তক আত্মাদেরকে সদা ডবল সফল করার ফলে সফলতা মূর্ত হয়ে ওঠা আত্মাদেরকে সদা নিজ কৃত প্রতিশ্রুতিকে সাকার স্বরূপ প্রদানকারী অচল অখণ্ড স্বরূপ আত্মাকে সদা উৎসব থেকে অন্যদেরকে উৎসবের দ্বারা উৎসাহিত করে থাকা আত্মাদেরকে বাপ দাদা নববর্ষ আর নবযুগের স্থাপনার জন্য অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। তার সাথে সাথে যে সকল বাচ্চারা সাহস রেখে অগ্রসর হয়েছে, সাহসী বাচ্চারা আর তাদের সহায়ক বাবা, এই রকম সকল বাচ্চাদেরকে বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। রাত্রি 12টার পর বাপদাদা সকল বাচ্চাদেরকে পুনরায় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। বিশ্বের কোনায় কোনায় থাকা সকলকে, বিশ্বের চতুর্দিকে বিশেষ নবজীবনে থাকা সকলকে নববর্ষের সাথে সাথে নবযুগের অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। ব্রাহ্মণ বাচ্চাদের জন্য প্রতিটি দিন প্রতিটি সেকেন্ড হলো নতুন। তাই এখন পুরাতন বর্ষকে বিদায় দিয়ে আর নতুন বর্ষকে অভিনন্দন সহ শুভেচ্ছা। এই রকম সদা এক এক সেকেন্ডই যে সংকল্পই করো, কর্ম করো, প্রতিটি কর্ম সংকল্প অভিনন্দনযোগ্য যেন হয়। যারাই সম্পর্কে আসবে তারাই যেন অভিনন্দন 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 এই গীতই গাইতে থাকে। এই নববর্ষে যাদের সাথেই দেখা হবে, সাথে যারা থাকে তাদের সবাইকেই সর্বদা খুশির দিলখুশ মিঠাই খাওয়াতেই থাকবে, আর সর্বদা খুশিতে মন থেকে নাচতে থাকবে, আর সেবাতে খুশির বাজনা ভরে, খুশির খাজানা ভরে ভরে বিলি করতে থাকবে। তো এই রকম নবীন জীবন, নবীন উৎসাহ উদ্দীপনার চতুর্দিকের বাচ্চাদেরকে নববর্ষের সাথে সাথে শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন। গুড নাইট আর গুড মর্নিং। আচ্ছা, ওম শান্তি। বরদান: দৃঢ় নিশ্চয়ের আধারে সদা বিজয়ী হওয়া, ব্রহ্মা বাবার স্নেহী হব। যে দৃঢ় নিশ্চয়ের রাখে তো নিশ্চয়ের বিজয় কখনো ব্যাহত হতে পারে না। 5টি তত্ত্বই হোক কিংবা সব আত্মারাও যদি তোমার বিরোধিতা করে, আর তুমি অটল নিশ্চয়ের আধারে সমাহিত করবার শক্তির দ্বারা সেই বিরোধিতাকে সমাহিত করে নেবে। নিশ্চয়ে কখনো দোলাচল হতে পারে না। এই রকম অচল থাকা বিজয়ী বাচ্চারাই বাবার স্নেহী হয়। স্নেহী বাচ্চারা সর্বদা ব্রহ্মা বাবার ভুজাতে সমাহিত হয়ে থাকে। স্লোগান: সর্ব খাজানার চাবি প্রাপ্ত করতে হলে পরমাত্মার ভালোবাসার অনুভবী হও। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। প্রতিটি কথার বৃত্তিতে, দৃষ্টিতে, কর্মে ডিট্যাচড ভাব অনুভব যেন হয়। ইনি কথা বলছেন ঠিকই, কিন্তু বেশ ডিট্যাচড, অত্যন্ত প্রিয়ই মনে হচ্ছে, আত্মিকভাবে প্রিয়। নাম্বার 1, ব্রহ্মা বাবার আত্মার সাথে তোমাদের সকলকে ফরিস্তা হয়ে পরম ধামে যেতে হবে।
তাই মনের একাগ্রতার উপরে অ্যাটেনশন দাও, মনকে অর্ডার অনুসারে চালাও। ওম শান্তি। আজকের শ্রীমত 47 নম্বর। অসুস্থতার মধ্যেও সর্বদাই খুশিতে থাকতে হবে। দিব্যগুণ 47 নম্বর। সভ্যতা। অবগুণ 47 নম্বর। ঠিক সময় অনুসারে না চলা।